আমনের এই মুরগি ইয়াত আমরা বাংলাদেশের মাটিতে ওহাবিদের চামড়া সোবলাকান্দির মাটিতে ওহাবিদের ঠাঁই নাই সোবলাকান্দির মাটিতে বাংলাদেশ
ইসলাম এনেছে, নবীর আদর্শ দিয়ে বাংলাদেশে ইসলাম এনেছে। আল্লাহর ওলিরা তারা কোনো অস্ত্র দিয়ে ইসলাম প্রচার করে নাই, অস্ত্র ধরি নাই। তেমনিভাবে আজকে শহীদুল্লাহ গান্ধী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করে দিয়েছেন আমরা শান্তিপূর্ণ মিছিল দিয়ে আমরা সবসময় ওলি আল্লাহদের পক্ষে আছি, ভালোবাসা দিয়ে আমরা সুন্নিয়তের পক্ষে আছি। আপনারা আজকে জানেন কালকে হযরত দয়াল বাবা রাহাত আলী শাহর মাজারে আক্রমণ করেছেন এবং এই শহীদুল্লাহ গান্ধী ইউনিয়নের রত্নমণি আমাদের শ্রদ্ধেয় খানসা শাহরাত আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারে সম্মানিত হজরত মুফতি আব্দুল্লাহ আল কাদির রুমকে তারা তালা দিয়েছেন, কিন্তু তারা এটা জানে না শহীদুল্লাহ গান্ধী ইউনিয়নের মাটি খানসা শাহরাত আলী রহমাতুল্লাহ আলাইহির ঘাঁটি। হাজারো ওলি প্রেমিক আছেন, যদি প্রয়োজনে মাজারের রক্ষার্থে শহীদুল্লাহ গান্ধী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত রক্ত দিতে হয়, আমরা সবসময় রক্ত দিতে পারি। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান সমন্বয়ক আবুনা মুসা ভাই এবং সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ, শহীদুল্লাহ গান্ধী ইউনিয়নের সকল আলেম উলামা এবং শহীদুল্লাহ গান্ধী ইউনিয়নের সকল সুন্নি মুসলমান এই সব লাগান দিয়ে 65টা মসজিদ, এই 65টা মসজিদের মধ্যে তুমি যাওয়া না 65টা মসজিদের জামাল আছে এটা তো কও ওয়ালাইকুম আসসালাম। কোন ওয়ালাইকুম আসসালাম। লাগলে বাইরে দিয়ে দেবো না, মায়ের শান্তি একটু না কাটবে তো গাড়ি করে দিয়ে কোনো
মাজার লাইভে ভাঙে এটা চালু করে দেন এটা বাচ্চারা তো এখানে যদি আল্লাহর ওলিদের হাত ধরে ভাঙে মাজারে হাত দেওয়া হয়। না জাগিয়ে বাদ দিয়া ওই মাইকে তো বড় মাইকে তুমি বড় মাইকে তুমি সাউন্ড দিয়ে বাইরে দে বাবু আমরা সফল করবো ইনশাআল্লাহ শামিল হয়ে আমরা জাস্টে বৃহত্তর করবো বাকিদেরকে জানিয়ে দেবো কালকে সব জায়গায় হবে বিশেষ করে আজকে এলান করে দিলেন আগামীকালকে উপজেলা সদরে সফিল্লাকান্দিতে হবে কিন্তু সফিল্লাকান্দি ভাইয়ের আপনারা সকলে যদি পারেন আমরা এবার বাঞ্ছারামপুরে প্রত্যেকটা ইউনিয়ন থেকে বাঞ্ছারামপুরে উপস্থিত হবে রাজি আছে ইউনিয়নে যতবার হবে উপজেলায় গেলে আরো বড় হবে এরপরে আমরা আগামী বুধবারে এই মাজার ভাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদ রুখে দাঁড়ানোর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সমন্বয় ঐক্য সংগঠন আমরা দিয়েছি আগামী বুধবারে 10টা বাজে উপজেলা সদরে হাজির হবে রাজি আছে ইনশাআল্লাহ মানববন্ধন বিক্ষোভ মিছিল এটা আপনাদেরকে আমাদের প্রধান সমন্বয়ক মুফতি আবুল হোসেন মুসা হুজুর বলে দেবেন ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন আমরা আমাদের অভিভাবকদেরকে সম্মান করব আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দদেরকে সম্মান করে ইনশাআল্লাহ হয়ে যাবে। এই বলে আপনাদের সহযোগিতা চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের উপস্থিতি ইতিমধ্যে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়েছেন আমাদের সৈফুল্লাহকান্দি ইউনিয়নের আশেকে রাসূল এবং সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া সাহেব। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো আছেন? আছে আমি আপনাদেরকে প্রথমেই স্মরণ করছি যে গতকাল উদ্যোগটা আপনারা নিচ্ছেন কানসা বাবার আকামিশা সাহেবের আমরা শুনছি যে উনি জমাতুল্লাহ পাশ ছিলেন ঠিক আল্লাহ রাসূলের বিধান অনুসারে উনি চলতেন এবং আমরা সব কথা না জানলেও ওনার সব কাহিনী না জানলেও আমাদের মুরব্বীরা ভালোই জানে। সেই হিসাবে এই কানসা বাবার আকামিশা অর্থের জানে আমাদের এলাকার মধ্যে মহাবিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং যথেষ্ট জায়গা জমি, জায়গা জমি অনেক কিছু ওনার অবদানের যোগানে আমাদের উপহার আমরা পাইছি। ঠিক মাঝারে থেকে কত গরিব মানুষ বাঁচতেছে, খাইতেছে, একবেলা খাওয়ান পায় না, কিন্তু ওনার এখানে টাকা খাওয়া উদ্দেশ্যে এখন এই জায়গার মধ্যে উনি আল্লাহর একজন অলি, এই অলির মাজার ভাঙতে কালকে আসছে, ওনার ধনী ভাঙতে আসছে, ওনার ভাগল ভৈর আস্তানা ভাঙতে আসছে, ভাগল ভৈর খেদাইতে আসছে। এখন আমার কথা হইল যে ওনার উসিল্লায় ওনারই আলাদা একটা বাগান, ওনার যে বাগান, এই বাগানের রক্ষার্থে আমি সংক্ষেপে বলছি আপনাদেরকে, এই বাগান রক্ষার্থে যে আমাদের এলাকার স্বার্থেই না, আমাদের দেশের বাইরেও, বাংলাদেশের বাইরেও ওনার ভক্তবৃন্দ আছে, তারা আছে। লক্ষ লক্ষ টাকা এই মাজারের কেসে মানুষ আইসা দান খরচ করে বা কোনো মানসিক আসলে মানসিক দেয়। তা আমরা বাসুরির একটা উপহার আমরা পাইছি, দূরের লোকজন আসে, আমরা একটা আনন্দ ভোগ করি। এই আনন্দ বা ভোগ করতে গিয়ে ওনার নামের উপরে, ওনার অর্থের দোকানে যে আল্লাহর ঘর মসজিদ হয়েছে, মসজিদের মধ্যে আঘাত দিছে এবং এই মসজিদের ইমাম সাহেব বর্তমানে উনি হইল অনেক কিছু হানি করছে, যে হানিগুলি আইনগত ভাবে সঠিক না। যাই হোক, গতকালকে আমাদের ছেলেমেয়েরা যে জবাব দিচ্ছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করতে রাজি না। আপনাদের এই মন মানসিকতা, আপনাদের এই মন মানসিকতা কারণ এই
প্রতিষ্ঠানগুলো ঠিকায় রাখার জন্য আমরা রুহুদ্দিন স্কুলের মধ্যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করছে আমাদের ইউনিয়নের লোকজন নবীনগর গ্রামীণা বা বিভিন্ন জায়গায় ভর্তিতে গিয়ে ভর্তিছে। এখন আমাদের এখানে সেই ব্যবস্থাগুলি ওনার অর্থের দোকানে হয়েছে। আমি আমার বিশেষ করে শিক্ষিত ছেলেদেরকে বলবো যে আপনারা প্রতিষ্ঠানের প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি খোঁজখবর রাখবেন, বাজারের প্রতি খোঁজখবর রাখবেন, মসজিদের প্রতি খোঁজখবর রাখবেন। আমার মসজিদে যে আঘাত করে কাউকে করছে তারা মানুষ হতে পারে না। আব্দুল্লাহ বিদেশি মানুষ ওনার অত্যাচারটা উনি থাকলে মাই খেলে আমরা শুনিয়া পরে আসলাম। আমাদের তরফ থেকে যেটুকু পদক্ষেপ নেওয়ার কাম তা নিছি আপনাদের সমন্বয়ে নিছি। আপনারা যে জায়গার উন্নয়ন যে করণীয়রা কত কথা ছিল বা করছেন আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই মন মানসিকতা বাজার স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ হ্যাঁ বাজার স্কুল কলেজ মাদ্রাসা এগুলি থেকে কোনো হামলা টামলা না এইগুলি হয় এগুলো করবেন। এরপরে কোনো সমস্যা দেখা দিলে মাদার কর্তৃপক্ষ আছে, মাদারের কমিটি আছে, এবার মাদার কমিটির সভাপতি বর্তমান ইউনুস স্যারের সাথে যারা মাদার কমিটিতে এখানে স্থানীয় বাবা আছেন তারা যোগাযোগ করবেন ইউনুস স্যারের সাথে। ইউনুস সাহেব আইনগতভাবে যা করার উনি করবে, ওনারে ভালো মন্দ সবাই আপনারা জানাইবেন। ওনার জানার অধিকার আছে, আর উনি নির্বাহী কর্মকর্তা, উনি আমাদের বাঞ্ছারম্বরের সর্বময় ক্ষমতা আছেন। সেই হিসেবে ওনারে অবগত করাইবেন আর আপনারা ধৈর্য সহকারে এগুলি মোকাবিলা করবেন। সুন্দর এরপরে আমি আমার বক্তব্য সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আপনাদের করুণটুকু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা এবং আলেম সম্প্রদায়কে আমি অনুরোধ করবো আপনাদের জন্য দোয়া করার জন্য। প্রাণ ভরে আপনাদের যে মন মানসিকতা থাকে আর এই এখন আপনাদের সম্মুখে সুন্নি জামাতের পক্ষে বক্তব্য নিয়ে আসতেছেন সৈফুল্লাহকান্দি ইউনিয়ন কাশপাঞ্জতন আদর্শ ঐক্য যুব সংগঠনের সুযোগ্য সভাপতি পীর মোহাম্মদ মনিরুদ্দিন চিশতিয়া হুজুর। আমার বক্তব্য বলে একটা অন্য কিছু না। আমরা ফকির যারা আছি আমরা ওয়াদা করি যে আমাদের মাজার সম্বন্ধে যেগুলো বক্তব্য করার তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং সুন্নি জমাতের কোন লোক আমাদের হুজুরের বিরুদ্ধে লড়ে গেছে তাকে ছাড় দেওয়া হবে না। আমি ওয়াদা করি আমরা সুন্নি আর ফকির যারা আছে আমি তাদের কাছে সাথ দিতে পারবো না, আমি সাথ দিব না। আমি দান যাইতে পারে, আমার দান যাইতে পারে, আমি কাউকে সাথ দিব না। তুমি আমার ওয়াদা করো যারা ফকির না সব কোনো সাথ দেওয়া হবে না। আমার বেশি বক্তব্য না। আমরা কারো ক্ষমা আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করি, অনেকে বিভিন্নভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে যে আমাদের এই গতকাল যে আন্দোলনের সাথে আমাদের শাহরাতালী ছাত্র সমাজ জড়িত। এটা সম্পূর্ণই মিথ্যা এবং অপপ্রচার, যেটা আমাদের ছাত্র সমাজের উপরে বিভ্রান্ত আসতেছে। আপনারা 100% নিশ্চিত থাকুন, শাহরাতালী মাজারের পক্ষে দাঁড়িয়ে আমি বলতেছি আমাদের শাহরাতালী ছাত্র সমাজ পূর্বের ন্যায় যেমন শাহেনশাহ বাবার শাহরাতালী রহমতুল্লাহের মাজারের পক্ষে ছিল, সবসময় শাহরাতালী ছাত্র সমাজ এই মাজারের পক্ষে আছে। তাদের দেহের মধ্যে যতদিন রক্ত থাকবে শাহেনশাহ বাবার শাহরাতালী রহমতুল্লাহের মাজারের পক্ষ থাকবে শাহরাতালী ছাত্র সমাজ।
ইতিমধ্যে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুন্নিয়তের অতন্ত্র প্রহরী বাঞ্ছারামপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান সমন্বয়ক মুফতি মোহাম্মদ আবু মুসা ভাই। হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য বিনীতভাবে আহ্বান করা যাচ্ছে। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আজ কঠিন সময় আমরা পার করছি। আপনারা স্বাধীনতার পরে অদ্যাবধি পর্যন্ত কোন মাজারে হামলা করার সুযোগ পায় নাই। ঠিক কিনা? যদি মনে করে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এই রাস্তা মাজার বিরোধীদের, এটা বড় ভুল হবে তাদের জন্য। আজকে শাহজালালের মাজারে তারা হামলা করতে আসে নাই, এই বাঞ্ছারামপুরের সুন্নি মুসলমানদের অন্তরে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। এই আগুন তারা বন্ধ করতে পারবে না। এতদিন সুন্নি মুসলমান ঘুমন্ত ছিল, আজকে সুন্নি মুসলমানদেরকে জাগ্রত করা হয়েছে। যেহেতু সুন্নি মুসলমান বিগত দিনে রক্ত দিতে শিখেছে আল্লাহর ওলিদের মাজার রক্ষার জন্য, সুন্নিয়তকে দেশে অস্তিত্ব রক্ষা করার জন্য নিজের জান দিতে প্রস্তুত আছে। তারা তো দেখেছে মিলাদুন নবীর মাস আসার সাথে সাথে 1 তারিখ থেকে আজ বিভিন্ন জেলায়, থানায়, ইউনিয়নে, ওয়ার্ডে পবিত্র জশ্নে জুলুস উদযাপিত হচ্ছে, ঠিক কিনা? আগামীকাল 12ই রবিউল আউয়াল এই দেশের প্রতিটা পাড়ায় মহল্লায় সর্ব জায়গায় ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস উদযাপিত হবে, ঠিক কিনা? বিশ্বের সর্বশ্রেষ্ঠ জুলুস এই বাংলার জমিন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে যে জশ্নে জুলুস হয় 60 থেকে 70 লক্ষ মুসলমানের সমাগম হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই কথা ভুলে গেলে চলবে না। এই দেশের মধ্যে 90% মুসলমান সুন্নি মুসলমান। এই দেশে ইসলাম এসেছে ওলিদের মাধ্যমে। তাদের রাস্তায় যদি আঘাত করা হয়, সুন্নি মুসলমান সেটা কখনো মেনে নেবে না। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আজকে আপনারা যেমনি ভাবে এর প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আল্লাহর ওলির মহব্বতে আপনারা এই মাজারে এটার প্রতিবাদ করার জন্য উপস্থিত হয়েছেন। এখানে এলাকার মধ্যে অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না। হন না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হলে আমাদের চলবে। এই ক্ষেত্রে আমরা সবাই এক, ঠিক কিনা? আমরা দলমত নির্বিশেষে আহলে সুন্নাতের জামাতের জন্য ঐক্যবদ্ধ থাকবো, কেউ আমাদেরকে দ্বিধা বিভক্ত করতে পারবে না। আমি আগামীকাল ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস এই এলাকায় হয়। আমরা আগামীকাল আমাদের উপজেলা পরিষদে সকাল 9টায় টাইম দিয়েছি। উপজেলা পরিষদে সকাল 9টায় টাইম দিয়েছি। যেহেতু উপজেলা পরিষদ সমস্ত আমাদের নেতৃবৃন্দ সেখানে থাকেন, আমাদের প্রশাসন সেখানে, ঠিক কিনা? আমাদের কেন্দ্রবিন্দু বাঞ্ছারামপুর। এই জন্য বলবো, এই এলাকায় জুলুস করে আপনারা সকলে উপজেলা পরিষদের সেই জুলুস অংশগ্রহণ করবেন। আমরা বাঞ্ছারামপুরের সবাইকে দেখিয়ে দিতে চাই, বাঞ্ছারামপুরের সুন্নিরা মরে যায় নাই, বক্তব্য মরে যায় নাই। আজকে লক্ষ কোটি সুন্নি জনতা দেশের মধ্যে আছে, বাঞ্ছারামপুরের মাটি সুন্নিয়াতের ঘাঁটি। আপনি নিরপেক্ষ দৃষ্টিতে আপনি বিচার করে দেখুন, এই বাঞ্ছারামপুরের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমান। অতএব মাজারের মধ্যে হামলা দিয়ে কোনো লাভ হবে না। সুন্নি মুসলমানদেরকে জাগ্রত করতে পারবে, কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। আগামীকাল জশ্নে জুলুস অংশগ্রহণ করবেন। এর 2 দিন পরে আগামী বুধবার শুধু মাজার ভাঙ্গার প্রতিবাদে এই বাংলাদেশ ইসলামী এসেছে শাহজালাল শাহপুরানের মাধ্যমে, ঠিক কিনা? ওখানেও তারা হাত দেওয়ার দুঃসাহস করেছে। আমাদের সেনাবাহিনী তাদেরকে দৌড়ে দিয়েছিল। আমি বলবো, প্রশাসন বিশেষ করে প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন, যদি কেউ মসজিদে মাজারের মধ্যে হামলা করে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। যারা দুঃসাহস দেখিয়েছে আপনার এলাকার লোক, যারা এই ধরনের কাজ করেছে, নেতৃত্ব দিয়েছে, ইমাম সাহেবের ঘরের মধ্যে হামলা করেছে,
মাজারে হামলা করতে চেয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন। প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন এই ব্যাপারে ছাড় দেওয়া হবে না। আমরা প্রশাসনকে জানিয়ে তাদেরকে আমরা সহায়তা করতে চাই, কেউ যেন এই ধরনের উৎপাদ করতে না পারে। আগামীবার জুলুস এবং আগামী বুধবারে সকাল 10টায় উপজেলা পরিষদ চত্বরে এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী বুধবার সকাল 10টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের উপস্থিতি আমি কামনা করি। যারা আসছেন সকলের শুকরিয়া আদায় করতেছি। এখন থেকে কোন জায়গায় যদি আমাদের বাইরে আবেদন করেছেন সৈফুল্লাহ কান্দি ইউনিয়নে কোন মসজিদে সুন্নি ইমাম ছাড়া কোন ইমাম থাকতে পারবে না। ইমাম নিয়োগ দিতে হবে, ঠিক কিনা? আমি বলবো আমরা শান্তিপ্রিয়, অস্ত্র ধারণ করে নাই, কিন্তু কেউ যদি অস্ত্র ধারণ করেছে তা প্রতিহত করেছেন, ঠিক কিনা? আমরা ওনাদের সৈনিক, আমরা কাউকে আঘাত করবো না। আজকে যে কাজ করেছে এটা জঙ্গিবাদের কাজ। আজকে মাজারে হামলা এটা কিসের কাজ? অতএব জঙ্গিদের আমরা বিদ্যার ভেঙে দিতে বদ্ধপরিকর। আমরা আল্লাহ মাজার রক্ষা করতে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো, ঠিক কিনা? আজকে যারা যেমনি ভাবে এসেছেন আগামীকাল জুলুসে এবং আগামী বুধবারে উপজেলা পরিষদের শহীদ প্রোগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখন শেষ করছি। মাওলানা আব্দুল্লাহ সাহেব, এই মাজার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, ওনাকে যদি কেউ আঘাত করে আমরা কি সেটা ছেড়ে দেবো? ওনাকে যদি কেউ হুমকি দেয় আমরা কি সেটা ছেড়ে দেবো? আমরা ওনার পক্ষে অবস্থান করবো, ঠিক কিনা? উনি আল্লাহর পক্ষে, সুন্নিয়তের পক্ষে। ওনাকে কেউ আঘাত করতে চাইলে হুমকি দিলে আমরা সকলে সেটা প্রতিহত করবো। দোয়া করবেন, দোয়ার মাধ্যমে আমাদের আজকে প্রোগ্রাম শেষ হবে। তুমি দেখেছ তোমার মাহবুব বান্দা এখানে শুয়ে আছেন, তোমার বন্ধু শুয়ে আছেন। আল্লাহ এই বন্ধুর বাজারে দুষ্কৃতিকারীরা যে হামলা করেছে তার প্রতিবাদে তোমার যারা আসে ভক্তবৃন্দ আজকে তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন। আল্লাহ তুমি দেখেছো, আল্লাহ সকলকে সেটা যথাযথ প্রদান করো। মাহবুব এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে তুমি শান্তি স্থাপন করো। বলি আল্লাহ দুশ্মন যারা রয়েছে তাদেরকে তুমি নিষ্পেষিত করে দাও, মুসলমানদেরকে জাগ্রত করে দাও। সকলের রাজপথে থেকে বাতিলের মোকাবেলা করার তুমি তৌফিক দান করো। আল্লাহ তোমার নবীর আগমনের দিন আগামীকাল সর্ব জায়গায় উদযাপিত হবে। আল্লাহ এই প্রোগ্রামগুলিকে শানদার কামিয়াবি নসিব করো। আগামী বুধবার উপজেলা চত্বরে আল্লাহ আল্লাহর পক্ষে মাদার বাংলার বিরুদ্ধে আমরা আগে সুন্নাতের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেছি। সমস্ত সুন্নি মুসলমান অলিদের পক্ষে অবস্থান নিয়ে আগামী বুধবারে আমাদের উপজেলা চত্বরে যে প্রোগ্রাম হবে এই প্রোগ্রামে সকাল 10টায় সকলকে উপস্থিত হওয়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ সমস্ত সুন্নি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করার তুমি তৌফিক দান করো। আমাদের দেশে তুমি শান্তি স্থাপন করো, আমাদের দেশে তুমি শান্তি স্থাপন করো। ভুলে গিয়ে সকলে এক কাতার হয়ে দেশের মধ্যে কাজ করার তুমি তৌফিক দান করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি নূর আশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া হাক্কা লা ইলাহা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।